নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। অনেকদিন কোথাও অনুষ্ঠান বাড়ি যাওয়া হয় না, এদিকে অনুষ্ঠান বাড়ির মতো খুব খেতেও ইচ্ছা করছে। তাই আজ বানিয়ে ফেললাম অনুষ্ঠান বাড়ির স্টাইলে ইঁচড় চিংড়ির রেসিপি। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে আপনারাও এরকম বানিয়ে ফেলতে পারবেন। এই এঁচড়টা আমার বাবার বাড়ির গাছের, ওজন ওই মোটামুটি 1 কিলো পেরিয়েই যাবে। এঁচড়টা আমরা ছুরি দিয়ে কাটছি, তাই এঁচড় কাটার আগে একটু হাতে ও ছুরিতে আপনারা সর্ষের তেল মাখিয়ে নিতে পারেন। এই কাজটা আপনারা বটিতেও করতে পারেন, সেক্ষেত্রে বটিতেও একটু যদি সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে পরে কিন্তু আটাটা ছাড়াতে আপনাদের সুবিধে হবে। এঁচড়টা কতটা টাটকা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমরা এটাকে গোল করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে দেখবেন আপনাদেরও কিন্তু খোসাটা বাদ দিতে সুবিধে হবে। এইভাবে আমরা এঁচড়ের পিসটা করে নিয়েছি। এইবার আমরা আমাদের পছন্দ অনুযায়ী ছোট বড় মাপের কেটে নিতে পারবো। দেখুন এখানে কিন্তু আমরা খুব ছোট করে কাটছি না, মোটামুটি সাইজের একটা পিস করে নেব। এটাকে এবার জলে একটু ভিজিয়ে রাখছি যাতে এর থেকে কষটা বেরিয়ে যায়। মাঝারি সাইজে 3টে আলু আমরা জলে ভিজিয়ে রেখেছি। এবার এটাকে টুকরো করে কেটে নেব। আলুটাকে জল পাল্টে আরেকবার ধুয়ে নেব। এখানে একটা কড়াই বসিয়ে এবার একটু জল গরম হতে দেব। এই জলে আমরা এঁচড়টাকে সেদ্ধ করব। জলের মধ্যে আমরা হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যার ফলে কিন্তু এঁচড়টা খুব সুন্দর রংটা থাকবে, কালো হয়ে যাবে না। এঁচড়টাকে আমরা ওই 30 থেকে 40% মতো এখানে সেদ্ধ করব। এখানে আমরা এবার আদা আর টমেটোকে একটু কুচিয়ে নেব মিক্সিতে পেস্ট করার জন্য। এখানে আমরা 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। 5টা কাঁচা লঙ্কা। যতটা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। এবার চিংড়ি মাছটার মধ্যে নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে একটু বেশি পরিমাপে সর্ষের তেল আমরা ঢেলে নিচ্ছি, কারণ কি এই তেলে কিন্তু সমস্ত উপকরণগুলো আমরা আগে ভেজে নেব। গুলো একটু লাল করে আমরা ভেজে নিচ্ছি। এঁচড়গুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি।
এবার ওই তেলেই আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। নুন আর হলুদ দিয়ে আমরা আলুগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমার রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিবারের সঙ্গে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম কমেন্টের মাধ্যমে। এবার আমরা এখানে চিংড়ি মাছগুলো খুব হালকা ভাজবো, বেশি ভাজার দরকার নেই, জাস্ট এই কালারটা চেঞ্জ হবে তখন কিন্তু তুলে নেব। বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। যেহেতু তেলটা একটু কমে এসেছে তাই আমরা আরেকটু তেল এর মধ্যে অ্যাড করছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এইবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এমতো অবস্থায় আমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রাখবো। গ্যাসের ফ্লেম জোরে করলে মশলাটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে আর কিন্তু টেস্টও ভালো আসবে না। দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন, দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি। এবার মশলাটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। মশলা কিন্তু আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে রাখা উপকরণগুলিকে। ইঁচড়ের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢেলে দেব ওপর থেকে গরম জল। আমি এখানে কিন্তু ঝোলটা একটু কম রেখেছি, আপনারা চাইলে আপনাদের রিকোয়ারমেন্ট মতো ঝোলটা বাড়াতেও পারেন। ইঁচড়টা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর রংটা এসেছে দেখুন বন্ধুরা। তাহলে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারবো এত সুস্বাদু একটা দারুণ রেসিপি। রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। এবার এটাকে একটু মিশিয়ে নিয়ে আমরা একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। তাহলে তৈরি হয়ে গেল কিন্তু আমাদের এঁচোড় চিংড়ির রেসিপি। রান্নাটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিওর সাথে।